হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার 2024-এর একটা শর্ট নোটিফিকেশন কিন্তু পাবলিশ করে দিয়েছে তাদের ওয়েবসাইট অফিসিয়ালি। অর্থাৎ কিছুদিনের মধ্যেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের একটা ভ্যাকেন্সি আসতে চলেছে এবং যেটার পরীক্ষা কিন্তু 2025-এই হবে। এবার প্রত্যেকের মনে একটা প্রশ্ন আছে যে স্যার কোশ্চেন পেপার কীরকম হয়েছিল বা কোশ্চেন পেপারে কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল। ইউটিউবে তো অলরেডি অনেক ভিডিও তোমরা দেখে নিয়েছো, অনেক জায়গায় অনেক রকম ভিডিও পাবলিশ হয়ে গেছে, কিন্তু এটুখানি আমি তোমাদের বলতে পারি, আমি এই ভিডিওতে যেই যে ডেটাগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা কোথাও পাবে না। অনলি অন এডুহাব বাংলায় এই ভিডিওতে কিন্তু তোমরা সেই ডেটাটা পাবে। কি সেই ডেটা? কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল, কতগুলো প্রশ্ন এসেছিল 2019-এ এবং কতগুলো টোটাল টপিক আমাদের পড়তে হবে, কোশ্চেন কোথা থেকে এসছে সেটা অ্যানালাইজ করলেই আমরা সব বুঝে যাব কোন টপিক থেকে প্রশ্ন আসছে এবং কোন টপিকগুলো আমাদের পড়তে হবে ফর দিস ইয়ার এক্সামিনেশন। ঠিক আছে, তো তোমরা সকলেই জানো যে লাস্ট ইয়ার 2019-এ এটার এক্সামিনেশন হয়েছিল এবং তারপরে এই 2025 সালে কিন্তু আবার এক্সামিনেশন হবে। একটা লং গ্যাপ রয়েছে এবং তার সাথে সাথে কাট অফ কত গিয়েছিল আমি অফিসিয়াল ডেটা তোমাদের সাথে শেয়ার করব। 2019 সালের আইডিওর অফিসিয়াল ডেটা কাট অফ কত ছিল সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে জেনে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এন্ড অবধি থাকবে। উইদাউট ফার্দার ডিলে আমরা ওয়ান বাই ওয়ান চলে আসি। আইডিও 2019 ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট 2019-এর কোশ্চেন পেপার অ্যানালিসিস। সিম্পল অ্যান্ড শর্ট অ্যানালিসিস আমি করব, তোমাদের টাইম ওয়েস্ট করব না, সবারই টাইমের দাম আছে। আমি ডিরেক্ট চলে যাই অ্যানালিসিসে। 2019-এর কোশ্চেন প্যাটার্ন আমরা সকলেই জানি যে আইডিওতে টোটাল 100টা প্রশ্ন আসে, 100 কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে রয়েছে এবং টোটাল আমার 100 মার্কের এক্সামিনেশন। ঠিক আছে, টোটাল আমার 100 মার্কের এক্সামিনেশন, রাইট? এই জায়গায় দাঁড়িয়ে কোন টপিক থেকে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। প্রথমেই আসি আমি ইংলিশে। ইংরেজি থেকে কিন্তু 8টা কোশ্চেন এসেছিল 2019-এর পেপারে। ইংরাজি থেকে 8টা কিন্তু প্রশ্ন এসেছিল 2019-এর পেপারে। নেক্সট আমি চলে আসি জিকে জিএস, জেনারেল নলেজ, যার মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকে, জেনারেল নলেজ রয়েছে, জিকে, স্ট্যাটিক জিকে এবং তার সাথে সাথে জিএস। জিএস এর মধ্যে কি কি রয়েছে? অবভিয়াসলি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স। এই সাবজেক্টগুলো থেকে কিন্তু টোটাল 55টা প্রশ্ন এসেছিল। কোন সাবজেক্ট থেকে কোন কোন প্রশ্ন এসেছিল সম্পূর্ণ প্রশ্নের অ্যানালিসিস কিন্তু তোমাদের কালকেই করানো হবে। তো চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু করে রেখো এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো নোটিফিকেশন প্রপারলি পাওয়ার জন্য। আর তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও অবশ্যই যুক্ত হয়ে যেও, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে। ম্যাথ থেকে কিন্তু 20টা প্রশ্ন এসেছিল এবং এটাও আমি তোমাদের জানিয়ে দিই, শুধুমাত্র টিপিক্যাল ম্যাথ নয়, ম্যাথের কিছু চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো থেকে জেনারেলি কিন্তু কোনো প্রশ্ন, যে প্রশ্নগুলো বা যেই চ্যাপ্টারগুলো থেকে জেনারেলি স্টেট গভর্নমেন্টের এক্সামগুলোতে প্রশ্ন আসে না, সেখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল, যেরকম অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি, জিপি, ঠিক আছে, নাম্বার সিস্টেমের একটু হাই বলতে পারো হাই লেভেলের কোয়েশ্চেন, এগুলোও কিন্তু দু একটা দিয়েছিল। তো তোমাকে সব কিছু কিন্তু মাথায় রাখতে হবে। জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই থেকে কিন্তু 8টা প্রশ্ন এসেছিল, জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই থেকে 8খানা প্রশ্ন এসেছিল, রিজনিং যেটাকে বলা হয়। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা লেবার ল, এই সংক্রান্ত বিষয়, বিকজ ইটস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, নামের মধ্যে ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার থেকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এবং লেবার লস এই সংক্রান্ত বিষয়ের ওপরে 4টে প্রশ্ন এসেছিল এমসিকিউ। কম্পিউটারের ওপরে কিন্তু 2টো প্রশ্ন এসেছিল, তার মানে এখানে একটা পসিবিলিটি আছে কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং কম্পিউটারে কিন্তু বেসিক প্রশ্ন নয়, কালকেই প্রশ্নের অ্যানালিসিস হলো তোমরা দেখতে পাবে, এগুলো কিন্তু একটু হাই লেভেল বা একটু ডেপথের কিন্তু প্রশ্ন। ঠিক আছে, তোমরা অনেক ইউটিউবার বা অনেকেই যেটা বলছে আমাদের ওভারঅল সোশ্যাল মিডিয়াতে যে আইডিওর এক্সাম সোজা, নর্মাল, অবশ্যই সোজা, পড়লে সবই সোজা, কিন্তু প্রশ্নের প্যাটার্ন কি ধরনের হচ্ছে, প্রশ্নের প্যাটার্ন কি ধরনের হচ্ছে, এক্স্যাক্টলি কোন টপিক থেকে এবং কোন ডেপথে প্রশ্ন আসছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, কম্পিউটারের প্রশ্ন নর্মালও আসতে পারে, অনেক ডেপথ থেকেও কিন্তু আসতে পারে। তুমি একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো একটা এক্সামিনেশনে সাপোজ ডাব্লিউবিসিএস এ কম্পিউটার থেকে প্রশ্ন আসলো, সেটার সাথে কিন্তু তুমি সিজিএল মেইনসের কম্পিউটারের প্রশ্ন গোলাতে যাবে না, দুটোর কিন্তু লেভেল আলাদা। ডাব্লিউবিসিএস প্রিলিমসে ধরো কম্পিউটার থেকে দুটো প্রশ্ন আসলো,
আসতেই পারে জেনারেল নলেজ হিসাবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু দুটো প্রশ্ন এসেছিল এবং এখানেই একটা মজার ব্যাপার হলো 2019-এর যে পেপার সেটা যবে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পিএসসির এক্সামের জন্য জেনারেলি 2 থেকে 3 বছরের পড়ে রাখতে হয়। এটা কিন্তু কোনো জায়গায় তোমাকে কেউ বলবে না, কোনো জায়গায় ওপেন ফোরামে কেউ তোমাকে বলবে না। পিএসসির কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যারা নতুন রয়েছো, নতুন যারা স্টুডেন্ট রয়েছো, অ্যাসপিরেন্ট রয়েছো, আইডিওর জন্য ফর্ম বেরোলে তোমরা অ্যাপ্লিকেশন করবে, আইডিওকে টার্গেট করছো অন্যান্য এক্সামের সাথেও, তারা এটা জেনে রাখো আইডিও বা পিএসসির এই ধরনের কিছু হাই লেভেলের এক্সাম আছে যেখানে কিন্তু 2-3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আসে, ঠিক আছে। এবং ফিজিক্সের নিউমেরিক্যাল অর্থাৎ ফিজিক্সের ম্যাথ থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল, অর্থাৎ ফিজিক্সের ফর্মুলাগুলোও কিন্তু আমাদের জানতে হবে। তো জিনিসটা যতটা দেখতে মনে হচ্ছে সোজা ততটা কিন্তু নয়, পড়লে সোজা, আমি বারবার বলছি পড়লে কিন্তু সোজা, ঠিক আছে। এবার এই সংক্রান্ত তোমাদের কোনো মতামত থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তার সাথে সাথে তোমরা যদি আইডিওর প্রপার সাবজেক্ট ওয়াইজ ক্লাসেস চাও ফ্রি অফ কস্টে, সেটাও কিন্তু আমাদের তোমরা এডুহাব বাংলা চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামত জানাতে হবে। তোমাদের মতামতটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, স্টুডেন্টের মতামত বা ছাত্রছাত্রীদের মতামত কিন্তু আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই, ঠিক আছে। অলরেডি আমাদের চ্যানেলে বিভিন্ন এক্সামের জন্য ফ্রি অফ কস্ট ক্লাসেস তোমরা পাচ্ছ রেগুলারলি। এই রিগার্ডিং আরও ক্লাসেস পেতে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, অথবা আমাদের যে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাতে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে। এইবার চলে আসি কাট অফ। স্যার কাট অফ কত গেছিল? কাট অফ নিয়ে তো অনেক মাথা ব্যথা সকলের। অ্যাকচুয়াল অফিসিয়াল কাট অফটা আমরা দেখে নিই তাহলে সুন্দর করে। কাট অফ নিয়ে আমাদের সকলের মাথা ব্যথা, তাহলে অ্যাকচুয়াল অফিসিয়াল কাট অফটা দেখে নিই। এইটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন গত বছরের ফাইনাল রেজাল্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 10/2019, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এই যে রোল নাম্বারগুলো দেওয়া আছে, এই রোল নাম্বারে ক্যান্ডিডেটদের কি করা হয়েছিল, এই লিস্ট অফ রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ইন্টারভিউ, অর্থাৎ প্রিলিমস হয়, একটা রিটেন পেপার হয়, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তো প্রিলিমসের কাট অফ আমাদের বা রিটেন টেস্টের কাট অফ কত গেছিলো সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। বিভিন্ন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের রোল নাম্বার দেওয়া ছিল এটা, এবং এটার একদম যদি আমরা শেষে চলে যাই, একদম শেষে গেলে কিন্তু আমরা দেখতে পাবো দিস ইজ দ্য অফিসিয়াল কাট অফ, দিস ইজ দ্য অফিসিয়াল কাট অফ। তো তোমরা দেখতেই পাচ্ছ মার্কস অবটেন বাই লাস্ট কোয়ালিফাইং ক্যান্ডিডেট, আনডিজার্ভড ক্যাটাগরির 78 কাট অফ গেছিল, ওবিসি এর 73, ওবিসি বি 75.33, এসসি ক্যাটাগরি 70.33 কাট অফ গেছিল, এসটি ক্যাটাগরি 60.33 কাট অফ গেছিল, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরি 66.67 কাট অফ গেছিল। পিডাব্লিউডিদের কাট অফ এখানে কিন্তু নিম্নলিখিতভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এতগুলো ক্যাটাগরির এই কাট অফ গেছিল, তার মানে আনরিজার্ভ ক্যাটাগরির হাইয়েস্ট কাট অফ যেটা 78 গেছিল আউট অফ 100। এবং এখানে একটা মাথায় রাখার বিষয়, এই পরীক্ষায় কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং ছিল গতবার, এবারও কিন্তু সেটাই থাকবে, অর্থাৎ একটা ভুল করলে কিন্তু 0.33 কাটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত ভালো লেভেলের কোশ্চেন পেপারে কিন্তু 78 কাট অফ যথেষ্টই কিন্তু বলতে পারো চ্যালেঞ্জিং বিষয়। তার জন্য কিন্তু তোমাদের প্রপারলি পড়তে হবে, মিসগাইড হবে না কোনো ভিডিও দ্বারা, কোনো কন্টেন্ট দ্বারা, কোনো কিছু দ্বারা মিসগাইড হবে না। প্রপার ইনফরমেশন তোমরা নাও, যে ইনফরমেশন কিন্তু তোমরা অনলি এডুহাব বাংলা চ্যানেলে পাবে। তো চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।